একজন কামারির জন্য এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে, যখন চৌকের সামনে বন্যার পানি ধীরে ধীরে খামারের দিকে এগিয়ে আসে আর আপনি শুধু ভাবতেই থাকেন এখন গরুগুলোকে নিয়ে কোথায় যাব। সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা আমাদের খামারে খুব কঠিন একটা সময়ের ভিডিও। এই ভিডিওগুলো প্রায় 10 দিন আগের করা, কিন্তু এত বেশি ব্যস্ত ছিলাম যে এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন থেকে পুরো ঘটনা 4 থেকে 5 পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন বিকালে প্রতিদিনের মতোই আমরা খামারের সব কাজ করছিলাম, তখনও পানি নদীতেই ছিল, কিন্তু আমরা একদমও ভাবিনি যে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি এতটা বদলে যাবে। বিকালে আবার যখন খামারে আসি তখন দেখি নদীর পানি অনেকটাই বেড়ে গেছে, ধীরে ধীরে আমাদের খামারের দিকে চলে আসছে। তখন অবশ্য খামারের ভেতরে পানি ঢুকেনি। আমরা ভাবলাম যে আগে হয়তো কয়েকবার এত দূর পর্যন্ত এসেছিল, পরে আবার নেমেও গিয়েছিল, হয়তো এবারও তাই হবে, কিন্তু এবার আর আগের মতো হলো না। যত সময় যাচ্ছিল পানি কমার বোতলে আরো দ্রুত বাড়ছিল। রাতে যখন আবার খামারে গেলাম তখন দেখি আমাদের খামারের পাশেই নালায় ইতিমধ্যে পানি ঢুকে গেছে। সেই মুহূর্তেই বুঝে গেলাম আর অপেক্ষা করলে বিপদ হতে পারে, তাই আমরা গরুগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিলাম। অনেক ভেবেই সিদ্ধান্ত নিলাম গরুগুলোকে আপাতত আমাদের বাড়ির উঠানে নিয়ে যাওয়া হবে, কিন্তু শুধু গরু নিয়ে গেলেই তো হবে না, আগে সেই জায়গাটা প্রস্তুত করতে হবে। তাই সবাই মিলে দ্রুত উঠান পরিষ্কার করা, গরু রাখার ব্যবস্থা করা, সব কাজ শুরু করে দিলাম। আর আমরা যখন এই প্রস্তুতির কাজ করছি ঠিক তখন ওই বন্যার পানি পুরোপুরি আমাদের খামারে ঢুকে পড়ল। আপনারা ভিডিওতে দেখতেই পারবেন কত দ্রুত পরিস্থিতি বদলে গেল। সত্যি বলতে এই সময় মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল, কোনোভাবে যেন গরুগুলোর কোনো ক্ষতি না হয়। তবে সেই পুরো ঘটনাটা আজকের এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, তাই পরের ভিডিওগুলোতে ধাপে ধাপে দেখাবো কিভাবে আমরা গরুগুলোকে বের করলাম, কিভাবে এতগুলো গরুকে নিরাপদ জায়গায় নিলাম, আর বন্যার সময় খামার চালাতে কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।